তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। সেই ভগবান সম্যক সম্বুদ্ধকে আমি বন্দনা করছি। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে আমি বন্দনা করছি। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে আমি বন্দনা করছি। আমি আজকে এই অনুষ্ঠানে কিছু ধর্মদেশনা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। যেমন 4 প্রকার ধর্ম। এক হচ্ছে ধর্মদেশনা শ্রবণ করা। 2 হচ্ছে ধর্মদেশনা গ্রন্থ পাঠ করা। 3 হচ্ছে ধর্মদেশনা করা। 4 হচ্ছে ধ্যান বা সমাধি বা ভাবনা করা। প্রথমে আমি ধর্মদেশনা শ্রবণ করার কথা বলছি। ধর্মদেশনা করলে পুণ্য লাভ হয়, মহাপুণ্য লাভ হয়। ধর্মদেশনা শ্রবণ করা খুবই সহজ। শুধু মন দিয়ে বসে বসে শ্রবণ করলেই হয়। ধর্মকে জানতে ও বুঝতে পারলে আনন্দ লাগে, পুণ্য লাভ হয়, ইহকাল পরকাল সুগতি লাভ হয়। অন্তিম জন্মে তৃষ্ণা মুক্ত নির্বাণ লাভে সুখী হয়। 2 নম্বরের কথা বলছি। ধর্মগ্রন্থ পাঠ করলে বুদ্ধের ধর্মদেশিত বাসিত সকল ধর্মের তত্ত্ব জানতে পারা যায় এবং ভক্তি সহকারে প্রতিপালনে ধর্মকে লাভ করতে পারে। 3 গভীর সমুদ্র হতে জাল দিয়ে বড় বড় মাছ ধরতে যেমন কষ্ট হয়, সেরূপ 84,000 ধর্ম স্কন্ধ হতে কোনো কোনো ধর্ম দেশনা করতে বা কি প্রকারে দেশনা করলে শ্রোতা বৃন্দদের মনে আনন্দ লাগবে, সে আনন্দে পূর্ণ হয়। ইহা খুঁজিয়া বের করা বড়ই দুঃসাধ্য হয়ে ওঠে আর অনেক সময়ের দরকার হয়। বস্তুত ধর্মদেশনাকারী ব্যক্তি উপায়কুল বন্ধ হয়ে অগ্রফল লাভে সক্ষম হয়। 4 নম্বরের কথা বলছি। চিত্তকে সংযম করায় ধ্যান বা সমাধি বা ভাবনা করা। ইহাই খুবই কষ্টকর, সহজে হয় না। ভাবনা করায় ধর্মের আসল মূল এবং মুক্তির প্রধান মূল মন্ত্র। বুদ্ধ ধর্ম এতই গভীর যে এই ধর্মের তত্ত্ব সহজেই মনে উপলব্ধি করতে পারে না। যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে আর প্রিয় বলে মনে করে, ইহকাল পরকাল সুখ শান্তি লাভ করতে চায়, অগণিত দুঃখ তাপ হতে মুক্তির পর চির শান্তিতে সুখে থাকতে চায়, তাহলে সে গভীরভাবে একমাত্র অপ্রমত্তভাবে ধর্মকে পালন করে দুঃখ মুক্তি নির্বাণ লাভ করতে সক্ষম হবেন। সুতরাং বুদ্ধ ধর্মকে গ্রহণযোগ্য লোক আছে কিনা